হ্যাঁ, এবার আপনাদের মঞ্চে হাসাতে আসছেন কমেডিয়ান সনাতন গোস্বামী। ওই শুধু কমেডিয়ান বলছিস কেন? আমার প্রচারটা একটু বেশি করে কর, টাকা দিয়েছি না, বল বিখ্যাত কমেডিয়ান সনাতন গোস্বামী, একদম ফুলিয়ে ফাটিয়ে কর। হ্যাঁ, আপনাদের মঞ্চে এবার হাসাতে আসছেন সেই বিখ্যাত কমেডিয়ান সনাতন গোস্বামী, যাকে দেখার জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন, সেই বিখ্যাত কমেডিয়ান সনাতন গোস্বামী। আমি সেই বিখ্যাত কমেডিয়ান সনাতন গোস্বামী। মানে আপনাদের মনে প্রশ্ন আসছে যে অকারণে কেন আমি হেসে যাচ্ছি। একটু বুঝিয়ে বলছি। মনে করুন আপনার পাশে দাঁড়িয়ে কেউ একবারে কাঁচা ডবগার তেঁতুল নুন ছবড়ি ছবড়ি খাচ্ছে, কি আপনারও জিভে জল আসবে? আচ্ছা মনে করুন কেউ একটু আড়ালে সেক্স করছে, আপনি লুকিয়ে লুকিয়ে দেখছেন, আপনারও তখন মানে আপনারও তখন সেক্স করবার ইচ্ছে হবে। আমি এই জন্য হাসছি, আপনাদেরও হাসার ইচ্ছেটা হবে। হ্যাঁ ঠিক ধরেছেন, আমি সেই বিখ্যাত কমেডিয়ান সনাতন গোস্বামী। আরে হ্যাঁ, দুধের শিশু থেকে মরতে যাওয়া বুড়ো পর্যন্ত আমাকে চেনে এক ডাকে। আমার গ্রামে গিয়ে শুধু বলবেন যে বিখ্যাত কমেডিয়ান সনাতন গোস্বামীর বাড়ি। হ্যাঁ, মানে কেউ আমার বাড়ি বলতে পারেনি? মানে বিখ্যাত কমেডিয়ান সনাতন গোস্বামীর বাড়ি বলেছিলেন? আরে শুধু ওইটা বললে হবে না, আপনি বলবেন বিখ্যাত কমেডিয়ান সনাতন গোস্বামীর বাড়ি যাব গজার পান দোকানের পাশে। ধরে ফেলেছেন আমার বিখ্যাত হওয়ার ব্যাপারটা, তাতেও আমার নির্লজ্জতা নেই। কেন বলুন? মানে আপনারা কি ভাবেন, মানে আমি কি গরু ছাগলটা কি? আমি তো মানুষ, আমি নিজের ঢোল নিজে পেটাই, নির্ভেজাল, আমি খাঁটি মানুষ। আর এই খাঁটি মানুষগুলোই নিয়ে তৈরি হয় আমাদের সরকার। হ্যাঁ একদম ঠিক ধরেছেন। আমাকে দেখে এখন আপনারা তো বলছেন না, মানে আমাকে নাকি ডায়লগ বলতে হয় না, আমি নাকি মঞ্চে এসে দাঁড়ালে আপনারা হেসে লুটোপুটি খান। সত্যি মানে আফসোস হচ্ছে। কেন আফসোস হচ্ছে বলুন তো? এই যে আমি এতগুলো মিথ্যে কথা বলে যাচ্ছি, কেউ একজনও প্রতিবাদ করছেন? করতে পারবেন না। কেন বলুন তো? না, মানুষের সংজ্ঞাটা এখন বদলে গেছে। আগে আমরা পড়েছিলাম মানুষ একটি মেরুদণ্ডী প্রাণী, এখন সভ্যতার উন্নতির ফলে মানুষের সংজ্ঞাটা হয়ে গেছে মানুষ অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণী মানুষ লুপ্তের পথে, আর অমেরুদণ্ডী মানুষ এখন সর্বাধিক। আরে এবার একটু অন্তত হাসুন, আরে হাসুন সবাই। আরে আরে এতে আমার নির্লজ্জতা কিছু নেই, জোর করে ক্ষমতা আদায় করে নেব। আপনারা সব দেখেন না, সেলিব্রিটিরা, নায়ক নায়িকারা, গায়ক গায়িকারা যখন মঞ্চে এসে বলে একটু হাততালি, ভালো লাগুক না না লাগুক, জোর করে হাততালিটা আমাকে আদায় করে নিতে হবে। আরে একটু হাত, এই না হাতলে কিন্তু সব ভাতা বন্ধ করে দেবো। এই তো আমাদের মুখে হাসি বেরিয়েছে। দেখুন এখন বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা, মানে আমরা তো সাধারণ কমেডিয়ান, মানে জোর করে একটু আদায় করে নিই আপনাদের কাছ থেকে হাত, মানে তালি বা হাসি একটু জোর করে আদায় করে নিই। দেখুন আমরা তো মানে সাধারণ একটা শিল্পী, জোর করে আপনাদের কাছ থেকে হাসি বা তালি একটু আদায় করে নিই। বিভিন্ন রাজনৈতিক নেতা মন্ত্রীদের দেখুন, মেলা উদ্বোধন করতে এসেছে, সেখানে এসে তার রাজনীতি, এই না, ওই কথাগুলো বলা যাবে না, কারণ আমি তো একজন অমেরুদণ্ডী প্রাণী মানুষ। এবার অনেক কথা হয়েছে, এবার সবাইকে জিজ্ঞেস করি আপনারা সবাই কেমন আছেন? কেমন? ভালো? খুব খুব ভালো? মনটা নষ্ট করে দিলেন। আরে কেন আবার জিজ্ঞেস করছেন? মানে আপনারা মানুষ, আপনারা মানুষ তো, তাহলে আমি কি? আমিও মানুষ। এই জন্য আমার মুডটা খারাপ হয়ে গেল। মানুষ কখনো মানুষের ভালো
চায় না, কারণ আমি নির্ভেজাল খাঁটি মানুষ। তাহলে তাহলে এবার কেমন আছেন আপনারা সবাই? আমাকে পারফর্মটা করতে দিন, একটু মুডটা ভালো রাখতে দিন। কেমন আছেন আপনারা সবাই? খারাপ, খুব খারাপ, আপনারা খুব খারাপ আছেন। কেন এই নাটকটা করছি? এই নাটকটা না করলে আমি সভ্য মানুষ হতে পারবো না, কারণ আমরা মানুষ তো